দেশের বিভিন্ন স্থানে চলছে আমন মাড়াই। আবহাওয়া অনুকূলে থাকায় অনেক জেলায় এবার বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে রংপুর এবং মাদারীপুর কালকিনিতে ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। তবে ফলনের সাথে ভালো দাম পাওয়ার প্রত্যাশা তাদের। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও মাদারীপুরের কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। মাঠে মাঠে সোনালী ধান, যেন সোনা রঙের ফসলের হাসি। কোথাও আবার চলছে মাড়াই। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রংপুরে আমন চাষের লক্ষ্যমাত্রা 1,66,940 হেক্টর নির্ধারণ হলেও আবাদ হয়েছে 1,66,915 হেক্টর জমিতে। এরই মধ্যে জেলার 8 উপজেলায় 70 ভাগের বেশি জমির ধান মাড়াই শেষ হয়েছে। 10 মন 12 মন ধান করা 15 মনও হয়। এবার হয়ে যাবে আমার ফলন হয়েছে। লেবার খরচ বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। ধানের দাম একটু বাড়ে দিলে ভালো হইতো। খরচ হিসেবে ধানের দাম 1300-র কাছাকাছি হলে সুবিধা হয়। জেলার 2.5 লাখ টন চালের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে প্রায় 5.5 লাখ মেট্রিক টন। সারা বছর আমরা আমন, বোরো এবং আউশ তিনটা মিলে আমরা উৎপাদন করে থাকি 12,32,071 মেট্রিক টন। এই চাল রংপুরের চাহিদা মেটানোর পরে দেশের বিভিন্ন জেলায় এই চাল সরবরাহ করা হয়। মাদারীপুরের কালকিনিতে ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষক, তবে দাম নিয়ে আছেন শঙ্কায়। 22 মণ দাম আছে আমার বিঘাতে মিলে। আমার আবহাওয়া ভালো ছিল, বৃষ্টির পানিতে সার কম লাগে। ধান তুই আবার শস্য ফলতেছি, ইনশাল্লাহ আশা করি শস্য ভালো হবে। উপজেলায় 9,320 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আমন আবাদ হয়েছে 10,084 হেক্টর জমিতে। ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে। প্রত্যেক কৃষককেই আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে এই বীজটা সংরক্ষণ করে রাখে। সরকারকে দাবি জানাবো যাতে আরো ক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে এবং কৃষি বিপণন অধিদপ্তরকেও আমরা অনুরোধ জানাবো যাতে কৃষকদেরকে সরাসরি বাজারের সাথে সংযোগ করিয়ে দেয় এবং কৃষক তার ন্যায্য মূল্য পায়। চলতি মৌসুমে কালকিনিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 60,000 মেট্রিক টন ধান। সমর ইসলাম, 21 টেলিভিশন।